গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ভোট চোরদের একটা সমিতি গঠিত হয়েছে এবং দেশের সকল ভোট চোরেরা নতুন করে ভোট চুরি আর লুটপাটের শপথ নিয়েছে। বাংলাদেশে যদি একসাথে অনেকগুলো ভোট চোর এবং ভোট ডাকাতদের, ব্যাংক ডাকাতদেরকে আপনারা একসাথে দেখতে চান, তাহলে সংসদ ভবন এলাকায় একটা নতুন জাদুঘর খোলা হয়েছে। এই জাদুঘরটা সকাল 10টা-11টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকবে এবং এই খোয়ারে প্রত্যেক দিন প্রত্যেক রাতে ভোট ডাকাতরা, ভোট চোরেরা কালো বড় বড় জিপে গাড়িতে করে আসবে। আপনারা যারা বিনা পয়সায় দেশের সবচেয়ে বিখ্যাত কালো কোট পরা ভোট ডাকাত আর ভোট চোরদেরকে দেখতে চান, আপনারা ওখানে সামনে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবেন। এবং এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে যে তারা আরো 5 বছর ধরে নতুন করে কিভাবে ভোট চুরির এই মেলা জারি রাখবে, ভোট ডাকাতির মেলা কিভাবে জারি রাখবে, দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে কিভাবে খালি করে দেবে। এই ভোট চোরেরা নতুন করে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে কুড়ে কুড়ে খেয়ে কিভাবে আমাদেরকে একটা ফকির মিসকিনের রাষ্ট্রে বানাবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে উগান্ডা বানাবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে উজাড় করে দেউলিয়া করে দেবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে ৭৪-এর মতো নতুন করে কিভাবে দুর্ভিক্ষের মেলা বসাবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির শিখরে উঠবার জন্য আগামী 5 বছরে কোন কোন ধারা উপধারা তারা মেনে চলবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে মানবাধিকার ধ্বংস এবং লঙ্ঘনের শিখরে কিভাবে উঠবে। বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোট পরা ভোট চোরেরা শপথ নিয়েছে বাংলাদেশে গুম খুনের সর্বরাজ্য কিভাবে কন্টিনিউ করবে। বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোটধারী ভোট চোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের শুধু টাকা পয়সা না, বাংলাদেশের গাছপালার পাতা থেকে শুরু করে দালান কোটার ইট পাথর পর্যন্ত খুলে খুলে খেয়ে ফেলবে। এই ভোট চোরেরা কালো কোট পরে গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের গরিব মানুষের আপনার পকেটের টাকা আমার পকেটের টাকা কিভাবে ছিনতাইকারীদের মতো করে নিজের পকেটে নিয়ে আসা যায়। বাংলার কালো কোটধারী ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে ফেলানির মতো করে সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে দেবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সাথে গদ্দারি করে মির্জাফর আর ঘাসিটি ভেঙের মতো আমাদেরকে নতুন করে পরাধীন করবে। কালো মুজিব কোট পরা এই ভোট চোরেরা শপথ নিয়েছে আগামী 5 বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে লঙ্ঘন করবে। বাংলার এই কালো কোটধারী মুজিব কোটধারী ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার। বাংলাদেশে গতকালকে ভোট চোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্বার্থকে বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেবার। এই ভোট চোরেরা কালো কোট পরে গতকালকে শপথ নিয়েছে আমার আপনার সহায় সম্পত্তি লুটপাট করে কিভাবে আমার রাষ্ট্রে আমাকে পরাধীন করে গরিব করে রাখা যায়। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আমাদেরকে টিসিবির লাইনে দাঁড় করায় ভিক্ষুক বানাবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ড্রাইভার, গরিব প্রান্তিক মানুষকে আরো গরিব করে কিভাবে ভিক্ষুকে পরিণত করা যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে গতকালকে শীতের রাতে আরো লক্ষ কোটি মানুষকে কিভাবে ফুটপাতে ঠান্ডায় শোয়ে রাখা যায়। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য লুটপাট করে বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া যায়। গতকালকের ভোট চোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে কিভাবে হাজার হাজার শত শত ফালানির লাশ ঝুলায় রাখবে। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে ডিজিটাল ডেভেলপমেন্টের নামে বাংলাদেশ রাষ্ট্রকে একটা ফকির মিসকিন রাষ্ট্রে পরিণত করার। এই ভোট চোরেরা গতকাল
গতকালকের ভোট চোরেরা শপথ নিয়েছে আমার রাষ্ট্রকে শুধু না আমার দেশের 20 কোটি মানুষকে লুণ্ঠন করে লুণ্ঠিত করে কিভাবে এই দেশে ক্ষমতায় থাকা যায়। গতকালকের ভোট চোরেরা কালো কোট পরে শপথ নিয়েছে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা যায়। কালো কোট পরে ভোট চোরেরা শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে পলাশির প্রান্তরে পরাজিত করা যায়। গতকালকের ভোট চোরেরা শপথ নিয়েছে বীর জাফর আলী খানের মতো দালাল রাষ্ট্রে পরিণত কিভাবে করা যায়। ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে কাশিটি বেগমের মতো উনি চাঁদের মতো আমার দেশের সম্পত্তি লুণ্ঠন করা যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে কিভাবে আগামী 5 বছর লুটে পুটে বাংলাদেশ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে আমার আপনার সম্পত্তিকে বিদেশে কিভাবে পাচার করা যায়। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে আগামী 5 বছর প্যাসেঞ্জারদেরকে লুট করা যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে কিভাবে বেগম পাড়ায় নতুন করে আবার বাড়ি বানানো যায়। এই ভোট চোরেরা গতকালকে শপথ নিয়েছে মালয়েশিয়াতে নতুন করে কিভাবে সেকেন্ড হোম বানানো যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে লন্ডন নিউ ইয়র্কে নতুন করে কিভাবে টাকা পাচার করা যায়। এই ভোট চোরেরা শপথ নিয়েছে আবার আপনার ব্যাংকের ডলার লুটপাট করে কিভাবে বিদেশে পাচার করা যায়। এই ভোট চোরদেরকে কালো কোট পরা ডাকাতদেরকে যদি দেখতে চান বিনা পয়সায় সংসদ ভবনে একটা জাদুঘর খোলা হয়েছে। এই জাদুঘরে আপনারা গেলে প্রত্যেক দিন দিনে রাতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত ভোট চোর আর ভোট ডাকাতদেরকে দেখতে পারবেন। ওদেরকে চিনে রাখেন। দালালদেরকে পিটাইতে হবে, রাস্তায় রাস্তায় পিটাইতে হবে, দালালদেরকে দিগম্বর করে রাস্তায় করে পিটুনি দিতে হবে। ওদের চেহারা চিনে রাখেন। বাংলার বীর জাফর কারা, বাংলার ঘসিনী বেগম কারা, বাংলার স্বাধীনতা ফেরানির মতো করে সীমান্তে কারা 7 তারিখে ঝুলিয়ে দিয়েছে, বাংলার সার্বভৌমত্বকে কারা লুণ্ঠন করেছে। এই ভোট ডাকাতদেরকে চিনে রাখেন। এই ভোট চোরদেরকে পিটাইতে হবে। যেখানে পাবেন ভোট চোরদের বিরুদ্ধে কথা বলেন। জড়তা কেটে সাহস নিয়ে নতুন করে বাঘের বাচ্চার মতো রাস্তাঘাটে বেরিয়ে আসেন। যদি স্বাধীনতা বাঁচাতে হয়, সার্বভৌমত্ব বাঁচাতে হয়, আপনার উত্তর প্রজন্মের জন্য এই লড়াই জারি রাখতে হবে। ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে কালো কোট পরে যাকে পাবেন গণপিটুনি দিতে হবে। এটাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন এটি হচ্ছে প্রিভিয়াস সময়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রিভিয়াস গভর্নমেন্টে যারা ছিল এই রাজনৈতিক দলটা সহ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক খাত, বিশেষ করে শেয়ার মার্কেট এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের যে বিভিন্ন ধরনের অপকর্ম, গার্মেন্টস সেক্টর, এগুলো বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে তারা যে বড় ধরনের স্ক্যামে জড়িয়ে ছিল, যে কারণে দেশের অর্থনৈতিক অবস্থা একটি ভঙ্গুর অবস্থায় গিয়েছে। সেই জায়গায় এইসব ব্যক্তিরা এবং এইসব আমলারা, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু সেই জায়গায় দেশকে আবার নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলতেছে, যেটি হচ্ছে জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে মানুষের সাইকোলজি এবং বিভিন্ন মানুষ এই জায়গা থেকে বের হয়ে এসে নতুন বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে সেটিকে ভেঙে আবার নতুন করে সে আগের নৈরাজ্যে ফিরে যাওয়ার যে আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করছে, সেই জায়গায় উনি সতর্ক করে দিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তাদের ফেসগুলো পরিচিতের জন্য উনি সংসদ ভবনে গিয়ে ওনাদের বিষয়গুলো জানার জন্য কিন্তু ওনারা বলছেন এবং জনগণকে সতর্কমূলকভাবে বলছেন যে এইরকম ব্যক্তিদেরকে আমরা ভবিষ্যতে আর অ্যালাউ করব না, যেটি বাংলাদেশের অর্থনীতি, সামাজিক এবং আইন শৃঙ্খলা এবং সকল দিক থেকে এটি হুমকির মুখে পড়বে এবং দেশের মানুষের অশান্তিতে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি অন্ধকার জীবনের দিকে ধাবিত হবে। সেই জায়গা থেকে দেশকে বের করে নিয়ে আসার এখনই সময়। সেই জায়গায় উনি জনগণকে উদ্বুদ্ধ করছেন সেই জায়গায় কাজ করার জন্য এবং সবাইকে নিয়ে একসঙ্গে একটা সফল বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন দেখেন।